তীব্র গরম, আর এই তীব্র গরম তাপপ্রবাহ থেকে বাঁচতে এবার রাতভর জমিতে চাষের কাজ, টর্চ জ্বালিয়েই কৃষি জমিতে কাজ করছেন কৃষকরা। দেগঙ্গার হাদিপুর, ঝিকরা, গোড়াইনগর, জামালপুর গ্রামে রাতভর জমিতে কাজ করছেন চাষিরা। সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, সারাদিন যেভাবে তীব্র গরম এবং সেই কারণেই রাতের বেলায় কাজ করতে হচ্ছে, চাষিদের চাষ করতে হচ্ছে, কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন? শুধু তো তাপপ্রবাহ নয়, জলেরও একটা কষ্ট তারা বলছেন। একদম দেখো, দিনের আলোয় অর্থাৎ সকাল 6টা থেকে ভোর 6টা থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত এতটাই তীব্র দাবদাহ চলছে যে সাধারণ মানুষ বেরোতে পারছেন না। তার ফলে তারা কৃষিকাজও করতে পারছেন না। একদিকে নিজের শরীর বাঁচাতে, অন্যদিকে এই যে কৃষিকাজ, তারা সেই কৃষিকাজও নষ্ট হচ্ছে, অর্থাৎ কৃষি জমিতে ফসল রয়েছে সেগুলো নষ্ট হচ্ছে। ফলে তাই বাধ্য হয়ে তারা রাতের অন্ধকারে, অর্থাৎ একেবারে রাতে টর্চ এবং চার্জার লাইট এবং হারিকেল নিয়ে তারা কিন্তু কৃষিকাজে নেমেছেন। অর্থাৎ দিনের বেলা কোনো জল উঠছে না, শ্যালো মেশিনে কোনো জল উঠছে না, এমনটাও তারা অভিযোগ করছেন। এবং সব থেকে বড় জিনিস, রাত 10টার পর থেকে ভোরের দিকেই এই জল শ্যালো মেশিনে জল ওঠে। ফলে তাই বাধ্য হয়ে দিনের আলোয় কাজ না করে রাতের হাজার সমস্যা থাকার পরেও তারা কিন্তু রাত জেগে কৃষি কাজ করছেন। ফলে যেভাবে তীব্র দাবদাহ এই জেলা জুড়ে একেবারে 39 ডিগ্রি থেকে 42 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে, ফলে দুজনের সানস্ট্রোকে মৃত্যু হয়েছে। তারপরেই কিন্তু কৃষকরা অতি সতর্ক হয়ে এই দিনের আলো এবং তাপের, অর্থাৎ সূর্যের দাবদাহ থেকে বাঁচতে তারা এই রাতের পথ অবলম্বন করছে। এবং রাতে একের পর এক গ্রামে দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে একেবারে অন্ধকার আর নেই, মাঠ কিন্তু সাদা আলোয় ভরে যাচ্ছে এবং সব কৃষকই কিন্তু রাতের কাজ করছে কৃষি জমিতে। এমনটাও কিন্তু দেখা যাচ্ছে দেগঙ্গা সহ বিস্তীর্ণ এলাকার কৃষকদের। বেশ, ধন্যবাদ জিয়াউল। দিনের বেলা জল উঠছে না, জল পাচ্ছি না, ওই জন্য রাতে দিচ্ছি, রাত্রির জল তো ওঠে, দিনে মানে কোনো জলই পাওয়া যাচ্ছে না, সে লিয়ার তো সরে গেছে একদম। সে সামান্য জল উঠছে তো তখন কোনো কাজ করতে পারছি না, আর তাপমাত্রায় থাকতে পারছি না মাঠে। কাজ শুকিয়ে যাচ্ছে, শুকনো হাতা লেগেছে, তারপর গিয়ে জল দিচ্ছি থাকতে না, সব গাছ মরে যাচ্ছে। এখন আমি কী চাবো, এখন এই জল হলে একটু ভালো হয়, সব ফল, হ্যাঁ বৃষ্টি হলে সব ফসলগুলো বেঁচে যায়। গঙ্গার পাশাপাশি আমরা নজর রাখবো পূর্বস্থলীতে, একই ছবি, সেখানেও বৃষ্টির অভাবে মাঠেই শুকিয়ে যাচ্ছে ফসল। তীব্র তাপপ্রবাহ, নেই বৃষ্টি, ফলে মাঠের মধ্যেই শুকিয়ে যাচ্ছে বিভিন্ন সবজি। পূর্বস্থলী 2 নম্বর ব্লকে সমস্যায় পড়েছেন চাষিরা এবং সেখানেও তাপপ্রবাহ রয়েছে, বৃষ্টির দেখা নেই, জলের কষ্ট এবং রাতেই হচ্ছে এই কৃষিকাজ। কৃষকরা রাতের বেলাতে নিজেদের জমিতে চাষ করছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নবকুমার। নবকুমার, এই জায়গা থেকে বোঝার চেষ্টা করব কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন, কি বলছেন চাষিরা? দেখো প্রিয়াঙ্কা, পূর্বস্থলী 2 নম্বর ব্লকের যে হিসি গ্রাম রয়েছে সেখানে চাষিরা সেই এতটাই জলের লেয়ার নেমে গেছে, যারা দিনের বেলা যেখানে 1 ঘন্টা জল দিলে তাদের ওখানে কৃষিকার্য সমাপ্ত হতো, কিন্তু মধ্যরাতে উঠে তাদেরকে প্রায় 3 ঘন্টা ধরে তাদের জল দিতে হচ্ছে। প্রায় রাত 1টা-1:30টার সময় তারা শ্যালো মেশিন চালিয়ে তাদের চাষবাসের জন্য জল তুলতে হচ্ছে। সেখানে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে। সেখানে মূলত বর্ধমান জেলার সবজি ভাণ্ডার হিসেবে পূর্বস্থলীর নাম আছে। সেখানে বিভিন্ন ধরনের যে সবজি আছে, মানে সেখানে শুধুমাত্র এখানে স্থানীয় স্তরে যায় না, বিভিন্ন বাজারেই সেই সব সবজিরা যায়। কিন্তু চাষিরা এই খরার মুখে পড়ে সেখানে যে চাষবাস করবে, তাদের এই জলের, দিনের বেলা তো তারা কিছুই করতে পারছে না, জলের লেয়ার এতটাই কমে গেছে। এবং রাত্রিবেলাতে সামান্য একটু জলের লেয়ার উঠলে সেইখান থেকে প্রায় 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা তাদেরকে শ্যালো মেশিন চালাতে হচ্ছে। এবং সামান্য তাদের, এর ফলে তাদের যে জলের যে খরচ, সেই জলের খরচও 3 গুণ বেড়ে গেল। 150 টাকা করে ঘন্টায় তাদের জলের খরচ লাগে। এতে চাষবাসের খরচাও তাদের বেড়ে যাওয়াতে বিপদের মুখে পড়েছে এখানকার চাষিরা। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। তীব্র জল সংকট, জলের কারণে সবজি সব নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে 1 ঘন্টা জল লাগবে সেখানে এখন 3 ঘন্টা জল লাগছে, তবুও আবার রাতের বেলা, দিনের বেলা জল উঠছে না, কোথাও জল নাই। পানীয় জলের প্রচুর সমস্যা, টিউবওয়েলে কোনো জল উঠছে না। চাষ এখন ওই রাত জেগে জল ধরাতে হচ্ছে, যেখানে 1 ঘন্টা লাগার কথা সেখানে 3 ঘন্টা জল লাগছে। তাই বৃষ্টি না হলে কি সমস্যা মিটবে না? সমস্যা আরও গুরুতর সমস্যা হবে, সব সবজি নষ্ট হয়ে যাবে জলের অভাবে।